সন্ধ্যায় যাই। আপনার আমি তুমি করে বলতেছি, সরি, ঠিক আছে? আপনি আমার মাইন্ড কি তুমি বলতেছি। না সমস্যা নেই, বলেন। তাহলে এখনই আসি? এখন আসবেন? হ্যাঁ এখন আসবো, আপনি যদি কিন্তু ওইদিকে সিসিটিভিতে ওটা কি করবেন? ওটা তো বলছি, আপনার ভাবিকে বলবো না, রান্না শেষ হয়ে গেছে, তারপর আসলে খাতে গেছিলাম। তাহলে আপনার ভাবি আর মাইন্ড করবে? এটা বললে ভালো হয়, ঠিক আছে? এক কাজ করেন, রুমে মাঝে আছেন? আমি রুমে আছি। রুমে থেকে এখানে কল দিছেন, পাশাপাশি দুই রুম। আপনি ভাবি তো তার মা অসুস্থ, হাসপাতালে গেছে, তো মনে করলাম এটা আপনার নাম্বার, আপনার ভাবি বললো, তো মনে করলাম নাম্বারটা সঠিক আছে না, তাই একটু ট্রাই করার লাগে ফোন দিলাম। আপনার শাশুড়ি হাসপাতালে গেছে, আপনার শাশুড়ির কি অবস্থা এখন? মোটামুটি অবস্থা একটু জ্বালা কম। ভাবি কি ওখানে আছে হসপিটালে? হ্যাঁ, এই জন্য আমরা ভাবি আসা হসপিটালে, এই জন্য আপনাকে ফোন দিলাম, দেখলাম নাম্বারটা সঠিক নাকি। আপনার নতুন ভাড়াটিয়া তো, আপনি একা একা থাকেন, আপনার হাজবেন্ড কোথায় থাকেন? আমার হাজবেন্ড ভাইয়া নাই, ও আসলে ডিভোর্স হয়ে গেছে, তো আপাতত বুঝছি এই বাসায় আছি, কয়েক মাস আছি, মানে পরে চলে যেতে পারি, বুঝতে পারছেন? কেন চলে? এভাবে একটা মানুষ, মেয়ে মানুষ চলা তো খুব কষ্টকর, বুঝতে পারছেন? ভাই কি করবো বলেন, কষ্ট হলে তো কিছু করার নাই, কারণ ওর সাথে আমার যখন ডিভোর্স হয়ে গেছে, ওর সাথে তোর চলা সম্ভব নেই। সবই ঠিক আছে, তারপরে তো একটা পাশের মানুষের প্রয়োজন আছে। বুঝতে পারছেন? আপনাকে মন দিলাম হচ্ছে, আপনার রুমে যাওয়ার তো আর আমার অনুমতি নাই, এই জন্য আপনাকে ফোন দিলাম, বুঝছেন? আপনি একা একা আছেন, কিছুদিন যাবত ফলো করছি, আপনি একা একাই থাকেন, এই জন্য ফোন দিলাম। সব কথা তো সামনে বলা সম্ভব না, আপনার ভাবে থাকে। নাম্বারে যে আপনি কল দিচ্ছেন, নাম্বারটা প্লিজ একটু ডিলিট করে দেন, আবার আপনি যে কল দিচ্ছেন ভাবি আবার যদি কল লিস্ট চেক করে তাহলে আবার সমস্যা হতে পারে, বুঝলেন? আবার মাইন্ড করতে পারে। না ভাবি অনেক কিন্তু অন্যরকম, ঠিক আছে? আপনি কি জানেন বিষয়টা? একটা বিষয় আপনি দেখছেন, ওই যে কিচেনের এদিকে যে সিসিটিভি লাগাইছে, ওই দিন একটা ছেলে গাড়ি দেখছেন এটা? হ্যাঁ দেখছি, আপনার ভাবে আমার থেকে শুনে লাগাইছে, যেটা মানে সমস্যা কি? না সমস্যা কি, মানে এই জন্য কি রুমের ভিতরে এভাবে একটা ফ্যামিলি বাসা রুমের ভিতরে সিসিটিভি, ওরা আমি জিজ্ঞেস করছি যে আপনি এটা কেন লাগাইছেন, এতদিন তো দেখলাম না যে এরকম। পরে ও বলতেছে আপনার ভাবি আমাকে সন্দেহ করে, তো আমি না করে তারপর আমাকে সন্দেহ করে, তারপর বলছে ঠিক আছে তাহলে তুমি সিসি ক্যামেরা ফুটেজ লাগাই দাও। না ও আমাকে বলছে, আমি আমাকে বলছে কি যে ওনার নাকি ওদিন পাতিল হারাই গেছে, এই সেই এগুলো পরে আমি ভাবছি যে হয়তো ওই জন্য কি দিচ্ছিলেন, আমি জানি না। বলতেছে পাতিল হারাই গেছে, চুরি হয়ে গেছে, এই জন্য ওনাকে সিসিটিভি লাগাইছে। আমি একটু বুঝতে পারছি যেহেতু আমি একা একা থাকি, আপনি আপনারা ওই রুমের পাশাপাশি থাকেন, যেমন আজকে ও নাই, ঠিক আছে? এখন যদি আপনার সাথে কোনো কিছু হয় তাহলে তো আমার বুঝতে পারে না, ও তো বুঝতে পারবে বিষয়টা। বুঝতে পারবে না, আপনার রুমে তো সিসি ক্যামেরা নাই, না ভাই দেখেন, বিষয়টা লাগতেছে আমার কাছে এটা হবে না, বুঝছেন? যেহেতু আমি একজন একা একটা মেয়ে এক রুমে থাকি, আপনি ওইদিকে যে সিসিটিভি আছে এরকম ঝামেলা না, একা একা আছে ভাই, কষ্টে আছে, এটা সমস্যা নেই, বুঝছেন? এটা যদি ও জানে তখন কি হবে বুঝতে পারছেন একটা বার? হ্যাঁ কল কেটে গেছিল নাকি? আমি আপনাকে একটা কথা বলে, বুঝছেন? কি বলে? আপনিও একলা একলা থাকেন, আমিও একলা একলা থাকি, ঠিক আছে, সবই ঠিক আছে। যদি সময় প্রয়োজন হয় তাহলে আপনাকে ফোন দেবো না, যেহেতু আপনি এটা চান না, একটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে তো যাওয়া যায় না, যাওয়া যায় বলেন?
ইচ্ছার বিরুদ্ধে যাওয়া জানা এটা ঠিক, কারণ দেখেন আমার তো অনেক কিছু মন চা বোঝেন না, যেহেতু আমি একা একা ভাড়া থাকি, একা রুম নিয়ে। এখন আপনারা আছেন স্বামী স্ত্রী, আমি যদি ওইখানে আমি তো ভাবি যদি বলছি না যে থাকে, শুনুন, আপনি ভাবি এটা যদি না থাকে সেক্ষেত্রে যদি আপনি আসেন, তো ওইদিকে সিসিটিভি আছে, এবার আবার ওদিকে আবার চেক করে সিসিটিভি, বুঝলেন না? হ্যাঁ, আপনার বউ অনেক চালাক, আমি অনেক চালাক। সেভাবে দেখবো। আপনার ভাবি তো আসবে এখনো 3 দিন পরে, তাহলে আপনার সাথে শুনুন, আমার ডেট থাকলো রাতে, না না কল না, রেডি দেখেন, করেন। ও এতটুকু চালাক, ও সিসিটিভি লাগায় ফেলছে, ভাবা যায় বিষয়টা? আপনি একটাবার চিন্তা করেন, যে মেয়ে মনে করেন সিসিটিভি লাগাইতে পারে, সেই মেয়ে এটা যাইতে চেক করবে না, এটা কোনো গ্যারান্টি আছে? 100% চেক করবে, বুঝলেন? আচ্ছা, আপনি এখন কি বলতেছেন বলেন, আপনি যেটা বলবেন তাই। বলতেছি ভাইয়া, আমারও তো অনেক কিছু ইচ্ছা করে, বুঝতে পারছেন? এখন আপনার বউ মনে করেন আপনার শাশুড়ি দেখতে গেছে, এখন আপনি আছেন রুমে, এখন ধরেন আপনি যদি কোনো ক্রমে আমার রুমে আসে, ও তো আসে আমার সিসিটিভি চেক করবে, সিসিটিভি কি করবেন সেটা চিন্তা করেন। এটা আমি বলবো না, খাবার দিতে গেছিলাম, তুমি ছেলে না, আমাকে সে খাবার জন্য ডাকছিল, তাই খাতে গেছিলাম। বুঝি নাই। আমি বলবো আমি রান্না করছিলাম না, ওই আপু রান্না করছিল, তাই দুপুরে লাঞ্চে আমাকে খাবার জন্য ডাকেছিল, তাই রুমে খাতে গেছিলাম। এটাতে করে আবার সন্দেহ করবে না যে আমি রান্না করছি, যে তোমার বউ নাই এই জন্য আমি রান্না। ও হ্যাঁ, এটা এটা বলতে পারো যে তুমি ছিল না, এজন্য ওরা রান্না করছিল, তো ওই জন্য আমাকে খাবার দেওয়ার মানে খাবার খাওয়ার জন্য ডাকছিল। এটা তুমি, হ্যাঁ, এটা তুমি বলতে পারো। এটা বলে তুমি একটা কথা তো বলতে পারো যে আমি তার মানে আপুর রুমে গেছিলাম, আপু খাবার দিয়েছিল তো, আর রান্না যেটা রান্না করে রাখছিলাম এটা তো খাবার শেষ হয়ে গেছিল ফ্রিজে, তুমি এটা বলতে পারবা। এই জন্য হ্যাঁ, এটা আমি বলতে পারবো। তাহলে আপনি আমাকে কোনো মতে যদি দেন, তাহলে আমি যাতে পারি। উম, কোন সময় আসবা রুমে? আপনি যদি এখন যেতে বলেন, এখন তো সম্ভব না, এই সন্ধ্যায় যাই। আল্লাহ, আপনার আমি নাহলে তুমি এখনই আসেন। আপনার আমি তুমি করে বলতেছি, সরি, ঠিক আছে? আপনি আমার না, নাম কি সমস্যা তুমি নাই, বলতেছি? বলেন। না, সমস্যা নাই, বলেন। তাহলে এখনই আসি। এখন তো, এখন আসবেন? হুম? হ্যাঁ, এখন আসবো, আপনি যদি নগদ দেন। কিন্তু ওইদিকে সিসিটিভি যে, ওটা কি করবেন? ওটা ওটা তো বলছি, আপনার ভাবিকে বলবো না, রান্না শেষ হয়ে গেছে, আপু ডাকছিল, খাতে গেছিলাম। তাহলে আপনার এটা ভাবি আর মাইন্ড করবে এটা না। এটা এটা বললে ভালো হয়, ঠিক আছে? তো এক কাজ করেন, ফার্মেসিতে যাবেন না? ফার্মেসি থেকে যে ওই জিনিসটা নিয়ে আসেন তাহলে, ওই জিনিস কোনটা আচ্ছা, এটা ঠিক আছে, ওটা তো বুঝতে পারছেন, ওটা তাহলে নিয়ে আসেন নাকি? হুম? হ্যাঁ, ওটা ভালো যেটা ওইটা নিয়ে ওটা আসবেন। লাগবে না। না 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 ভাই, আচ্ছা, ঠিক প্লিজ, আছে। ওটা ছাড়া কোনো সময় আচ্ছা, ঠিক সম্ভব আছে না আমার। আমার। আচ্ছা, আমি ঠিক আছে, ওটা নিয়ে আসতে। আমি আপনারা বলতে শুনেন, ভাবি যেন কোনোভাবে সন্দেহ কিছু না করে, আচ্ছা, ঠিক আছে, তো ভাবে করবে না। কারণ এমনিতে আপনারা পুরাতন, আমি যে নতুন উঠছি, ও কোনোভাবে আবার যদি হ্যাঁ, বুঝতে পারে তারপরে কিন্তু আমাকে আবার বলবে আপনি চলে যান, বুঝতে না না, পারছেন? আপনার ভাবে বুঝতে পারছিল না, আমি বলছি এমনিতে ওটা নিয়েছি না 3 মাস কেন হয়েছে, বলবো, বুঝতে। বুঝছেন? বুঝি নাই। তাহলে আমি এটাকে ফার্মেসিতে যাবো। ওটা অবশ্যই নিয়ে আসবেন, ওটা ছাড়া তার কোনো কিছু হবে না, বুঝলেন? ওটা ছাড়া তো সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, আমি ফার্মেসিতে গেছি, ওটা নিয়ে আসলাম। আর চিন্তা কথা বলবো, হ্যাঁ, হ্যাঁ, বলেন। আপনার ওই জিনিসটা একটু দেখতে পারি? হুম? হ্যাঁ, অবশ্যই দেখতে পারেন। হ্যাঁ, দেখতে পারেন। ওটা কেমন? সেটা আপনি দেখে নেবেন। ছবি দিতে পারবেন? বলতেছি একটা ছবি দিতে পারবেন ওটা? হ্যাঁ, ছবিটা ডাইরেক্ট ভিডিওতে আপনাকে দেখাই দিচ্ছি, উম, দেখবেন। না, পরে দেখি, ঠিক আছে? এখন দেখবেন না। বলতেছি পরে দেখি, সমস্যা নেই। আপনি আপনি কি আপনি তো ওদের কাছ থেকে নাকি কথা একদম আমি কাছ থেকে রুমে আছি, শুনতেছি? হুম? আমি রুমে আছি।
দরজার দিকে আসলে আমি তো দরজা তো অফ করে রাখছি, দরজার দিকে কি আসবেন আপনি একটু? হুম? হ্যাঁ আসবো, হ্যাঁ আসবো। তাহলে আপনার দরজা খোলেন, আমি আসতেছি। আমার কেমন যেন লাগতেছে, বুঝতে পারছেন? কিচ্ছু হবে না। তারপরে তো আমি বলছি কিচ্ছু হবে না, আপনার ভাবি টের পাবে না, এটা একটা কাজ। শরীফা টের পাবে না, হুম? জি, শরীফা টের পাবে না। শরীরটা পাবে তো 100%। আপনার বউ যে সিসিটিভি যে মেয়ে যে মহিলা লাগাইতে পারছে, মহিলাদের কি চেক করবে না, এটা তো আমি বুঝতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফার্মেসি থেকে ওটা নিয়ে আসছি, বুঝছেন? আপনি